এই ভিডিওটা থেকে আমি নতুন ইউটিউবারদের কিছু টিপস এবং পরামর্শ দিব। যে পরামর্শ টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইব আসবে, আপনার চ্যানেল একদিন র্যাঙ্কে যাবে বা ভাইরাল হবে। প্রথম যখন একটা ইউটিউব চ্যানেল আমরা খুলি তখন সবার চ্যানেলে আর কি ভিউজ আসে না, ওয়াচ টাইম আসে না, সাবস্ক্রাইব আসে না, শুধু ভিডিও আপলোড করেই যাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথম প্রথম যেহেতু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারোর জন্য ভালো, কারোর জন্য মন্দ বা কারোর জন্য মিডিয়াম, কোনোটাই না। তাই সব থেকে বড় কথা যেটা দাঁড়ায় সেটা হলো যে ইউটিউবার হতে হলে আপনাকে মেনলি যে কাজটা ফলো করতে হবে সেটা হলো আপনাকে ধৈর্য ধরতে হবে। তার কারণ যদি আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনার মাঝে ধৈর্য রাখতে হবে। যার মাঝে ধৈর্য নেয় সে কখনোই ইউটিউবার হতে পারবে না। কারণ 5-10 সপ্তাহ এখানে কাজ করে কেউ ইউটিউবার হতে পারবে না। ইউটিউবার হতে হলে ধৈর্য লাগবে, সময়ের দরকার, আপনার কন্টেন্টের দম দরকার, আপনার চ্যানেলে কন্টেন্ট থাকতে হবে, বিভিন্ন রকমের পরামর্শ আছে। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ টিপস সেটাই হলো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তার কারণ দেখুন, আমার এই ইউটিউব চ্যানেলটার বয়স 4 মাস। আপনারা আমার এই স্ক্রিনে একটু দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আমি প্রায় 60টার কাছাকাছি ভিডিও আপলোড করেছি। তারপরেও আমার দেখেন চ্যানেলে ভিউজ নাই, 2-3টা ভিডিও ভাইরাল হওয়ার পথে আসে, তারপরের নিচেরগুলো দেখুন যে কি পরিমাণ কম সংখ্যক ভিউজ আসছে। এগুলো হওয়ার কারণ কি? এগুলো হওয়ার কারণ যে আমি নতুন ইউটিউবার, 4 মাসে একটা চ্যানেল আর কত র্যাঙ্ক করবে? যে আমার চ্যানেলে ভিডিওই আছে 160টার মতো, তাহলে কিভাবে আমার চ্যানেলটি এত দ্রুত র্যাঙ্ক করবে? আমি যদি এখন ধৈর্য হারা হয়ে এখান থেকে ছেড়ে টেড়ে দিয়ে চলে যাই যে না আমাকে দ্বারা ইউটিউবিং সম্ভব না, আমার দ্বারা ইউটিউবার হওয়া সম্ভব না, আমি যদি এখানে ছেড়ে দিয়ে চলে যাই তাহলে তো হবে না। আরেকটা জিনিস আপনারা দেখেন যে ওয়াইট স্টোরির মধ্যে যে অ্যানালাইটিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যানালাইটিক্সের যে ইমপ্রেশনটা আছে এখানে আমাকে দেওয়া হতো প্রথম পর্যায়ে কত 1K ইমপ্রেশন উঠাতে আমার অনেক সময় লেগেছে। এখন সেই ইমপ্রেশন 1K থেকে দেখুন কি পর্যায়ে ইমপ্রেশনটা এসেছে, 28K-রও প্লাস ইমপ্রেশন অলরেডি চলে এসেছে আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আমাকে ধৈর্য ধরে কাজ করতে হয়েছে এবং 4 মাসের যে একটা ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে একটা ইমপ্রেশন পেয়েছি। তো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন এবং দেখবেন যে কিছু না কিছু সেখান থেকে আসছে। 5-10টা ভিডিও আপলোড করে যদি আপনি ফলাফল আশা করেন তাহলে তো হবে না, আপনার চ্যানেলে ভিডিও থাকতে হবে। যেমন দেখুন আমার চ্যানেলে ভিডিও পরিমাণ 160টার মতো আমি ভিডিও আপলোড করেছি, যে কোনো না কোনো ভিডিও আমার এখান থেকে ভাইরাল হবে, আর একটা ভিডিও ভাইরাল হওয়া মানে আমি আমার চ্যানেলটা নিয়ে সামনের দিকে আগাতে পারবো। তো অবশ্যই আপনারাও এভাবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকুন, ধৈর্য ধরে ফলাফল পেতে থাকুন। মূল সারাংশ যেটা হলো যে আপনি যদি নতুন একজন ইউটিউবার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। যেমন আমার এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে নাই দেখতে পারেন তাহলে আপনি ফলাফলটা পাবেন কিভাবে? যদিও বা ফলাফল পান তাহলে কিছু সংখ্যক পাবেন, লাস্টের দিকের যে অংশটুকু আছে সেটুকু আর ফলাফল পাবেন না। এজন্যই ইউটিউবিং করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং ধৈর্য হারা হলে পারে হবে না। আজ ভাইরাল হয়নি তো কি হয়েছে, 7 দিন পর ভাইরাল হবে, 7 দিন পর না হলে 1 মাস পর ভাইরাল হবে। ভিডিও আপনার এক সময় ভাইরাল হবে। চ্যানেলের বয়স যখন বৃদ্ধি পাবে তখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হবে। এজন্যই নিজের টপিকটা ঠিক রেখে বা চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক রেখে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান। কেননা ইউটিউবে ভাইরাল হওয়ার প্রধান এবং প্রথম যে ধাপ রয়েছে সেটাই হলো ভিডিও আপলোড করা। তো অবশ্যই বুঝতে পারছেন যে নতুন ইউটিউবারদের টিপস সেটা হলো ভিডিও আপলোড করতে হবে এবং ধৈর্য ধরে এখানে কাজ করে যেতে হবে।